নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত গল্প শরীরিনী। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী সুবোধ ঘোষ রচিত শরীরিনী। শিল্পী শোভন সেনের স্টুডিওতে প্রায় প্রতিদিনই কাজ করে চলে যায় গোটা ৩-৪ শরীর, ৩-৪টি নারীর শরীর। কেউ আসে সকালবেলা, কেউ দুপুরে, কেউ বা সন্ধ্যায়। এদের এক একটা নাম ধাম পরিচয় অবশ্য আছে। কেউ ক্লারা, কেউ মিস ডিক্সটা, কেউ বা বসুমতী কাপাডিয়া। কিন্তু এইসব নাম ধাম পরিচয়ের কোনো মূল্য নেই এখানে। ওদের নামগুলি অনেক সময় মনে করতেও পারে না শোভন সেন। এসে কাজ করে চলে যায় কতগুলি শরীর, এই মাত্র। 2 ঘন্টার এক একটি সিটিং, প্রতি সিটিংয়ের জন্য 20 টাকা বরাদ্দ। কারো সঙ্গে 3 মাসের চুক্তি, কারো সঙ্গে বা মাত্র 1 মাসের। স্টুডিওর দরজায় একটা মখমলের পর্দা ঝোলে, এবং এই পর্দা সরিয়ে ভিতরে ঢুকলেই ওরা থাকে না। শিল্পী শোভন সেনের তুলির সামনে ওরা মুহূর্তের মধ্যে শুধু একটি শরীর মাত্র হয়ে ওঠে। শোভন সেনের হাতের তুলির ইঙ্গিতে শরীরগুলি হয়ে ওঠে এক একটা কাঠের পুতুল। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, কাছে এগিয়ে আসে, দূরে সরে যায়। ঠিক যেমনটি চায় শিল্পীর 2 চক্ষুর ইচ্ছা, ঠিক তেমনই হয়ে একটানা 1 ঘন্টা ধরে তুলের ওপর ওরা বসে থাকে। একটি ভঙ্গির বন্ধনে সুস্থির হয়ে থাকে একটি শরীর। ছবি আঁকা শেষ হলে এক একদিন খুবই খুশি হন শোভন সেন। মুগ্ধ চক্ষুর তৃপ্তি নিয়ে ছবির দিকে তাকিয়ে থাকেন। আবার এক একদিন বিরক্ত হয়ে হঠাৎ তুলি নামিয়ে রেখে রুমাল দিয়ে হাত মোছেন। ক্ষুব্ধ স্বরে বলেন, হোপলেস। ছবিটাকে নয়, নিজের হাতের তুলিকেও নয়, টুলের ওপরে বসে রয়েছে যে ভঙ্গিমার শরীরটা, সেটা কি হোপলেস বলে মনে হয় শিল্পীর। এত করে বলে কয়ে বুঝিয়ে দেওয়া সত্ত্বেও কি একটা বিদঘুটে পোজ দিল মেয়েটা, যেন একটা কাঠের শরীরের ভঙ্গি। এতগুলি করে টাকা নেয়, কিন্তু ভালো কাজ পাওয়া যায় কতটুকু? তবু এই সব বস্তুকে নিয়েই কাজ চালাতে হয়। এর চেয়ে ভালো মডেল তো আজ পাওয়াই যায় না, অন্তত আজ পর্যন্ত পাওয়া গেল না। ছবির পৃথিবীতে বাস করেন শিল্পী শোভন সেন, এবং তার এই ছবির পৃথিবীকে প্রাণ দিয়ে ভালোবাসেন। টাকা পয়সা রোজগারের জন্য নয়, শোভন সেনের তুলি ছবি এঁকেই তৃপ্ত। শিল্পী শোভন সেনের 2 চক্ষুতে আর কোনো তৃষ্ণা নেই। নিজের হাতের আঁকা ছবি দেখেই তিনি তৃপ্ত। টাকা পয়সা রোজগারের জন্য শোভন সেনের মনে অবশ্য কোনো চিন্তাও নেই। সে চিন্তার দরকারও পড়ে না। যেমন বেহালার এই বড় বাড়ির ইট পাথর, তেমনই 3 পুরুষের জমানো টাকা 20-30 বছরের মধ্যেও ক্ষয়ে যাবে না। আলখাল্লার মতো দেখতে ঢিলে ঢালা পাঞ্জাবি, মাথায় রুক্ষ ফুরফুরে চুলের স্তবক এবং সোনার চশমা, সব মিলে শোভন সেনের সুশ্রী চেহারাকে কেমন একটু অসাধারণ করে রেখেছে। উতলা অথচ উদাস। যারা জানে তারা বেশ একটু শ্রদ্ধাই করে শোভন সেনকে। ছবি আঁকার আর মূর্তি গড়ার খেয়াল ছাড়া আর কোনো খেয়াল শোভন সেনের জীবনকে স্পর্শ করেছে এমন গুজব কখনো শোনা যায়নি। বাউলের মন যেমন তার নিজের আনন্দের রসে ডুবে থাকে, অনেকটা তেমনই শিল্পী শোভন সেনও যেন তার ছবিগুলির সুখ দুঃখের চিন্তায়
ডুবে আছেন। ছবিগুলির গৌরবই তার জীবনের গৌরব। ভিন্ন করে তার জীবনের অন্য কোনো গৌরবের প্রয়োজন আছে বলে মনে হয় না। জীবনের 5টি বছর সারা পৃথিবী ঘুরে যত বিখ্যাত মিউজিয়াম ও আর্ট গ্যালারির দিকে তাকিয়ে তাকিয়ে 2 চক্ষু মুগ্ধ করে নিয়ে দেশে ফিরেছেন শোভন সেন, এবং আজও আছে সেই মুগ্ধতা। ছবি আঁকা আর সেই ছবিকে ভালো লাগার মধ্যে সেই ছবিকে একেবারে নিজের পৃথিবী বানিয়ে ফেলেছেন তিনি। এই পৃথিবীতে শুধুমাত্র আছেন শিল্পী, গুণী এবং গুণগ্রাহী, আর কেউ না। তবে তিনি কখনো কখনো ডেসড্রেন থেকে প্যারিস, কখনো বা রোম ও ফ্লোরেন্স থেকে ধন্যবাদের বার্তা পেয়ে থাকেন। শিল্পী শোভন সেনের উপহার পেয়ে খুশি হয়েছেন অমুক মিউজিয়ামের অধ্যক্ষ, তমুক জায়গার সভাপতি। শিল্পী শোভন সেনের মনও সেসব শুনে ধন্য হয়ে যায়। স্টুডিওর বাইরের পৃথিবীর সঙ্গে শোভন সেনের মনের মাত্র এই এতটুকু সম্পর্ক। তার জীবনের সব আশা, স্পৃহা ও দাবির জগৎ হলো ওই স্টুডিও। স্টুডিওর ভিতরে ঢুকলেই শোভন সেনের 2 চক্ষু যেন সাধকের 2 চক্ষুর মতো সংকল্পে কঠিন হয়ে ওঠে। নিজের জীবনের স্বপ্নগুলিকে যেন এখানে এসেই দেখতে পান শোভন সেন। কাজ করতে থাকে শিল্পীর হাত। কখনো তুলি দিয়ে তরল রঙকে কাগজের বুকে ছড়িয়ে দেয়, কখনো বা কোমল মোম প্লাস্টারের পিণ্ডকে 2 হাতের আদরে জড়িয়ে সেই স্বপ্নগুলিকে একে একে রূপময় করে তোলেন তিনি। আজ প্রায় 3 বছর হলো একটানা প্রতিদিন ও প্রতি রাত্রির অনেক উদ্বেগ, আশা, কল্পনা, স্পৃহা ও পরিশ্রম দিয়ে একটি মূর্তি তৈরি করতে পেরেছেন শোভন সেন। প্যারিস প্লাস্টারে একটি সুন্দর দেহীর মূর্তি, অতি উদ্দাম এক পৌরুষের মূর্তি। এই মূর্তিটার দিকে তাকিয়ে সবচেয়ে বেশি মুগ্ধ হয়ে যান শিল্পী নিজেই। যেন শোভন সেনের নিঃসঙ্গ জীবনের সব নিঃশ্বাসের চাঞ্চল্যগুলিকে পাথুরে ছাঁদে সাজিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে এই মূর্তিটা। মূর্তির বাহু দুটির ভঙ্গি বড় কঠিন, যেন পৃথিবীর কোনো অতি দুর্লভ রূপচ্ছবিকে জোর করে বুকে চেপে ধরবার জন্য 2 বাহু প্রসারিত করে রেখেছে। চক্ষুর গঠনেও অদ্ভুত এক আহ্বানের ভঙ্গি। প্লাস্টারের কঠিন খাঁজের মধ্যে স্তব্ধ হয়ে রয়েছে চোখ দুটো, কিন্তু মনে হয় জ্বলজ্বল করছে সে দৃষ্টি। নিরাবরণ তারুণ্যে অলজ্জ এক দেহী যেন ইচ্ছে করে পাষাণ হতে গিয়েও ঠিক পাষাণ হয়ে উঠতে পারেনি। যেন ছোট ছোট ঢেউয়ের উচ্ছলতা দিয়ে লুব্ধকের সারা অঙ্গের ভঙ্গিমা ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, লুব্ধক। মূর্তিটাকে এই নাম দিয়েছেন শিল্পী শোভন সেন। সত্যিকারের লুব্ধক থাকে আকাশে, এবং একদিন অনেক রাতে আকাশের সেই লুব্ধকের জলজলে রূপের দিকে অনেকক্ষণ তাকিয়েও ছিলেন তিনি। ভালো লেগেছিল আকাশের লুব্ধককে, এবং বোধহয় সেই জন্যই তৈরি করলেন এই মূর্তি। 3 বছর ধরে সমানে এক টানা পরিশ্রম। শিল্পী শোভন সেনও আশ্চর্য হয়েছেন। আকাশের একটা তারাও কি ভয়ানক ভাবিয়ে তুলতে পারে। 3টি বছর ধরে কত স্বপ্ন ও সঙ্গীত ছটপট করেছে মনের ভিতর। কিন্তু তারপর থেকে শোভন সেনের মন একটা কারণে অপ্রসন্ন হয়ে রয়েছে। কারণ ওই লুব্ধক যেন প্রসন্ন হতে পারছে না। ছবি আঁকা শেষ হবার পর তেমনই ক্ষুব্ধস্বরে চেঁচিয়ে ওঠেন শোভন সেন, হোপলেস। এবং সেই ক্ষুব্ধস্বরের আঘাতে স্তব্ধ হয়েও বোকার মতো ফ্যাল করে তাকিয়ে থাকে জীবন্ত ওই দেহিনী। লুব্ধকের বুকের কাছ থেকে ধীরে ধীরে সরে যায় নগ্নিকা মডেলের দেহ, এবং সেই দেহ হতে ঝরে পড়ে যায় সব ভঙ্গি। শরীর, শুধুই একটা শরীর, কিন্তু কি বাজে শরীর! জীবন্ত হয়েও একটা জীবন্ত ভঙ্গি ধরতে পারে না। অনেক ছবি বৃথায় এঁকেছেন শোভন সেন।
লুব্ধকের দুই চক্ষুর জল জল দৃষ্টির সামনেই কি বিশ্রী রকমের নিষ্প্রভ হয়ে যায় মডেলগুলির শরীর। ওরা শুধু শরীরটাকে অবাধে বেহায়া করে প্লাস্টারে লুব্ধকের বুকের ওপর লুটিয়ে দিতে জানে, কিন্তু মুখে চোখে সেই রকমই মেটে মেটে ভাব। ক্লারার চোখ দুটো যেন সার্কাসের তামাশাওয়ালি মেয়ের চোখের মতো ফিক ফিক করে। মিস ডিক্সটার মুখটা দেখে মনে হয় যেন রোদের মধ্যে ড্রিল করে দাঁড়িয়েছে। দাঁত দিয়ে ঠোঁট চাপে আর কপাল ভরা ঘাম নিয়ে উজবুকের মতো তাকায়। বসুমতী কাপাডিয়ারও সেই ছিরি, যেন পায়ে কাঁটা বিঁধেছে, ভুরু কুঁচকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। অনেক বলে অনেক বুঝিয়েও কিচ্ছু ফল হয় না। মডেলগুলির মুখে এক বিন্দু ভাব ধরাতে পারা যায় না। কখনো যদি বা একটু সুস্মিত হয়, কয়েক মুহূর্তের মতো চোখ দুটোকে বিহবল করে তুলতেও পারে, তবু কেমন যেন সেই হাসি আর সেই বিহবলতা, রোগিণীর মুখের হাসির আর চোখের বিহবলতা এর চেয়ে বোধহয় ঢের বেশি জীবন্ত হয়। নতুন একটা মডেল চাই, বারবার কাগজে বিজ্ঞাপন দিয়েছেন শোভন সেন। অনেক প্রার্থিনী এসে দেখাও করে গিয়েছে, কিন্তু কারও সঙ্গে চুক্তি করবার দরকার হয়নি। প্রথম পরীক্ষাতেই দেখা গিয়েছে একেবারে অপদার্থ একটা শরীর, শরীরগুলির গড়ন ও ছন্ন ছাড়া। সুন্দর লুব্ধকের বুকের কাছে দাঁড়াবার মতো গড়ন কই, ভঙ্গি তো দূরের কথা। যত সব প্ল্যাম্প, ফ্ল্যাবি ও ফ্যাটি, অথবা শিরিঙ্গে ও শুঁটকি। স্টুডিওর ভিতর একাই বসেছিলেন শোভন সেন এবং হাতের তুলি থামিয়ে এইসবই অসুবিধার কথা চিন্তা করছিলেন। দরজার মখমলের পর্দা হঠাৎ একটু ফাঁক হয়। শোভন সেন বলেন, কে? সরকার মশাই বাইরে থেকে মুখ বাড়িয়ে দিয়ে বলেন, আগে একজন এসেছেন। কিসের জন্য? কাজের জন্য। আচ্ছা, ভেতরে আসতে বলো। মখমলের পর্দা আরেকবার নড়ে ওঠে এবং আস্তে আস্তে হেঁটে স্টুডিওর ভিতরে যে প্রবেশ করে, তার দিকে তাকিয়ে একটু আশার ভাব খুশি হয়ে ওঠে শোভন সেনের দুই চোখে। বোধহয় এই শরীরটাকে দিয়েই কাজ হবে। দেখতে ছিপছিপে, বয়স 24-25-এর বেশি তো হবেই না। টানা টানা চোখ আর নাক, ঠোঁট দুটা একেবারে হুবহু অজন্তার ঠোঁট, একটু পুরু কিন্তু ধাঁচটা লতানো আর বেশ নরম। শোভন সেনের সামনে এসে দাঁড়িয়ে হাত তুলে নমস্কার করে আগন্তুকা। শোভন সেন বলেন, আন্দাজ করছি আমার বিজ্ঞাপন দেখে এখানে এসেছো। আগে হ্যাঁ। বুঝতে পারছো তো কিসের কাজ? আগন্তুকার অজন্তা ঠোঁটের ফাঁকে একটা ভীরু হাসি চমকে ওঠে। আগে হ্যাঁ। শোভন সেন অপ্রসন্নভাবে বলেন, হাসির কথা নয়, এর মধ্যে হাসবার কিছুই নেই। হঠাৎ অপ্রস্তুত হয়ে আরেকবার চমকে ওঠে আগন্তুকার অজন্তা ঠোঁট। শোভন সেন বলেন, আপাতত 3টি সিটিং দাও, দেখি তোমাকে দিয়ে কাজ হয় কিনা। যদি হয় ভালো, তাহলে 1 বছরের জন্য চুক্তি করতে আমার আপত্তি নেই। বলুন কি করতে হবে? শোভন সেনের ভ্রুভঙ্গিতে বিরক্তির ভাব ফুটে ওঠে। বলেন, সে কি, জিজ্ঞাসা করছো কেন? আগে কখনো এ কাজ করনি? হ্যাঁ, আগে না। ওই দেখছো ছোট একটা কাঠের পার্টিশন, ওরই পিছনে মিরর আছে। ড্রেস ছাড়বার ঘর, যাও ওখানে গিয়ে চটপট তৈরি হয়ে এসো। আগন্তুকা চুপ করে দাঁড়িয়ে থাকে। শোভন সেন আবার বলেন, বুঝেছি, যাক তুমি আর আমার সময় নষ্ট করো না, এক্ষুনি বিদায় নিতে পারো। আগন্তুকা বিব্রতভাবে বলে, হ্যাঁ আগে না স্যার, কিছু মনে করবেন না, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি।
শোভন সেন বলেন, একটা কাজের কথা বলি, শোনো। এটা কমন সেন্সের কথা। হ্যাঁ বলুন। এখানে তোমার ওই সাজসজ্জা কতগুলি জঞ্জাল ছাড়া আর কিছু নয়। মনে রাখবে, এখানে তুমি একটা শরীর মাত্র, তার বেশি কিচ্ছু নও। এ কথা কখনো ভুলবে না। যে আজ্ঞে। কয়েকটি নীরব মুহূর্ত, তারপরে আগন্তুকা যেন ছটফটে পাখির মতো সারা শরীরে উল্লাস তুলে সেই কাঠের পার্টিশনের দিকে ছুটে চলে যায়। ছোট কাঠের পার্টিশনের ছোট দরজার স্প্রিং আস্তে একটু আর্তনাদ করে। তারপর 2 মিনিট পরেই স্টুডিওর নানা রঙিন আলো স্তবক আর ফুলের টবের সারির পাশ দিয়ে ধীরে ধীরে হেঁটে শিল্পী শোভন সেনের 2 চক্ষুর পরীক্ষার সামনে এগিয়ে আসতে থাকে একটা শরীর। এক বিন্দু কুণ্ঠার ছায়া নেই, না চোখে, না মুখে, না চলার ভঙ্গিতে। গায়ে হঠাৎ প্রজাপতির পাখার বাতাস পড়লে লতা গাছটাও যতটুকু চমকে ওঠে, ততটুকু অস্বস্তির শিহর নেই ওই শরীরে। তাকিয়ে আছে শিল্পীর 2টি অপলক চক্ষু, কিন্তু আগন্তুকা বোধহয় সেই শিল্পীর 2 চক্ষুকে চাঁদের মতো বা সূর্যের মতো অনেক দূরের আর এই পৃথিবীর বাইরের একটা বস্তু বলে মনে করছে। গায়ে রোদ আর জ্যোৎস্না মাখতে সংসারের কোনো লজ্জাবতী সংকোচ বোধ করে না। শোভন সেন বলেন, আচ্ছা, ওই স্ট্যাচুর পাশে একবার দাঁড়াও। প্লাস্টারের লুব্ধক 2 হাত বাড়িয়ে আছে। আগন্তুকা তরুণীর দেহও যেন এক জীবন্ত পাষাণের মতো স্বচ্ছন্দে ও সাগ্রহে এগিয়ে যায়। শিল্পী শোভন সেনের অনেক স্বপ্নের ও অনেক আদরের সৃষ্টি সেই লুব্ধকের পাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। ও হয়েছে, এনাফ। শিল্পী শোভন সেনের খুশি ভরা কণ্ঠস্বরে শিউরে ওঠে, যেন এতক্ষণে শিল্পীর চক্ষু সত্যিই একটা আশার ছবি দেখতে পেয়েছে। আবার তেমনি সারা দেহের ছটপটে উল্লাস ছুটিয়ে দিয়ে ছোট ঘরের দিকে চলে যায় আগন্তুকা। কাঠের পার্টিশন আরেকবার আর্তনাদ করে। শাড়ি, ব্লাউজ, স্কার্ফ আর রুমাল দিয়ে সাজানো একটা রঙিন মোড়কের মতো মূর্তি নিয়ে আগন্তুকা আবার ফিরে এসে সামনে দাঁড়াতেই শোভন সেন একটা চেয়ার দেখিয়ে বলে, বসো। বেশ শরীরটি, গরমটির মধ্যেও একটা পোয়েট্রি আছে। শোভন সেন জিজ্ঞাসা করে, কি নাম তোমার? আগে নিতা মিত্র। যাগ্গে, নামটা শুনে আমার অতটাও লাভ নেই, দরকারও নেই। নামটা মনেও রাখতে পারি না। কথা হলো, তুমি কাজ করতে থাকো, সপ্তাহে 3টি সেটিং। এভাবে চলুক 3টে মাস। প্রতি সিটিংয়ের জন্য 20 টাকা পাবে। কেমন, রাজি আছো? নিতা মিত্র বলে, স্যার, প্রতি সিটিংয়ে অন্তত 30 টাকা। কয়েকটা মুহূর্ত চিন্তা করেন শোভন সেন, তারপরেই বলেন, আচ্ছা। এখন শুধু নিতা মিত্র, আর কেউ নেই। শিল্পী শোভন সেনের ছবির জগৎ এতদিন যেসব সুন্দর পোজের জন্য তৃষ্ণার্ত হয়েছিল, সেই সব সুন্দর পোজের উৎসব যেন ফোয়ারার মতো ওই একটি ছিপছিপে শরীর হতে উৎসাহিত হয়। যেমনটি চায় শিল্পীর চক্ষু, ঠিক তেমনটি তো বটেই। সময় সময় তার চেয়েও বেশি অভিরাম ভঙ্গির উপহার পেয়ে যায় শোভন সেনের 2 চোখ আর হাতের তুলি। শোভন সেন তার আঁকা ছবির রূপের দিকে তাকিয়ে বিস্মিত না হয়ে পারে না। প্লাস্টারের লুব্ধক যেন সত্যই এতদিনে তার বুকে ধরে রাখার মতো এক সঙ্গিনীকে পেয়েছে। আজ পর্যন্ত নিতা মিত্রের কোনো পোজে ভুল হয়নি এবং শোভন সেনের কোনো ছবিও ব্যর্থ হয়নি। 3 মাসের চুক্তি ফুরিয়ে যাবার পর
আবার নতুন করে 3 মাসের চুক্তি করতে হয়েছে নিতা মিত্র নামের ওই এক মডেলের সঙ্গে। স্টুডিওতে আসে নিতা মিত্র নামে এক নারী, কিন্তু কাজ করে চলে যায় শুধু একটা শরীর। শিল্পীর 2 চক্ষুর দাবি যেন 2টি ছুরির ফলা। মখমলের পর্দা সরিয়ে রঙিন শাড়ি দিয়ে সাজানো একটা পার্থিব মূর্তি স্টুডিওর ভিতরে প্রবেশ করা মাত্র আর 1 মিনিটও দেরি হয় না, যেন এক অদৃশ্য ছুরিকার শানিত ইচ্ছার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে মিলিয়ে যায় সে নারীর রঙিন আবরণগুলি। নিতা মিত্রের কানের দুল এখানে কোনো দিনও দোলে না, হাতের চুড়িও বাজে না, কোনো দরকারও নেই। গলার সরু হারটাকেও খুলে রাখতে হয়। নিতা মিত্র নামে বাইরের পৃথিবীর এক মেয়ে শোভন সেনের এই ছবির জগতে একটা শরীর মাত্র, ভঙ্গিমার একটা প্রাণী মাত্র। শোভন সেন মাঝে মাঝে খুব বেশি খুশি হয়ে ধন্যবাদ জানান এই ভঙ্গিমার প্রাণীটিকে। বলেন, বেশ ভালো কাজ দেখিয়েছ তুমি, তবে ভুলে গেছি কি যেন তোমার নাম। নিতা মিত্র মনে করিয়ে দেয়, আমার নাম নিতা। শোভন সেন বলেন, আমার ধারণা নিতা তোমার শরীর থেকে আরও ভালো পোজ হতে পারে, দেখা যাক। প্রায় প্রতিদিনই দেখছেন শোভন সেন, এবং শিল্পী শোভন সেনের 2 চোখের এই দেখার তৃষ্ণাও যেন অন্তহীন। শোভন সেনের হাতের তুলিকে অন্তহীন এক স্বপ্নের উল্লাস নিয়ে মাতিয়ে রেখেছে এই নিতা মিত্রের শরীর। শ্বেতপাথরের চওড়া টবের কানায় কানায় ভরা শান্ত জল আয়নার বুকের মতো পড়ে থাকে, এবং সেই জলের ওপর বুকের ছায়া ফেলতে হয়। এরকম কঠিন পোজেও ভালো করে বলতে হয় না শোভন সেনকে। সামান্য একটু ইঙ্গিত করলেই সেই মুহূর্তে নিতা মিত্রের শরীর টবের কাছে দাঁড়িয়ে একটি সুঠাম ভঙ্গিতে টবের বুকে যে রূপের ছায়া ভাসিয়ে দেয়, সেই রূপের দিকে তাকিয়ে মুগ্ধ চক্ষুর তৃপ্তি নিয়ে ছবি আঁকেন শোভন সেন। নিতা মিত্রের দিকে তাকাবার কোনো প্রয়োজনই হয় না। একটা কৃত্রিম পাইথনের আলিঙ্গন গায়ে জড়িয়ে কি বিচিত্রই না পোজ দিল একদিন নিতা মিত্রের শরীরটা। এক মৃত্যুমুখিনীর অসহায় শরীর থরথর করে কাঁপছে, কিন্তু তবু ওর 2 চোখের দৃষ্টি কি ভয়ঙ্কর ক্রূর। মনে হয় নিতার ঠোঁটের আড়াল থেকে ভয়ানক হিংস্র বিষ উতলে উঠতে চাইছে। শোভন সেন সেদিন ভারী খুশি হয়েছিলেন। নিতা মিত্রকে বলেছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কি না ভঙ্গি পেল শিল্পী শোভন সেনের তুলি, ফুল্ল মৃদু ও প্রঘোলভ, কুটিল ক্রূর আর করুণ। নিতা মিত্রের শরীর শোভন সেনের তুলির সব আশা আর সব তৃষ্ণা একে একে মিটিয়ে দিচ্ছে। শোভন সেন একদিন বললে, তুমি যখন বাইরে থেকে ওই তোমার রঙিন শাক পোশাকে রঙিন প্রজাপতিটির মতো সেজে স্টুডিওর ভিতরে এসে দাঁড়াও, তখন আমার কি মনে হয় জানো? নিতা নিষ্পৃহভাবে হাসে। আমি কি করে জানবো বলুন স্যার? তোমার জানবার কথা নয়, তুমি শিল্পী নও, আমার মতো শিল্পীর চোখও তোমার নেই। চুপ করে দাঁড়িয়ে থাকে নিতা। শোভন সেনই উৎসাহিত স্বরে বলতে থাকেন, অনেকদিন আগে ঘাটশিলা স্টেশনে প্ল্যাটফর্মে দেখেছিলাম একটা লোক এক গাদা টাটকা চাঁপা একটা গামছায় বেঁধে নিয়ে চলেছে। দেখে গা জ্বলে গিয়েছিল। বলতে বলতে থেমে গিয়ে একটু হেসে নিলেন শোভন সেন। আর তোমার ওই সাজসজ্জার রকম দেখে আমার গা না জ্বলুক, মাঝে মাঝে চোখ জ্বলে ঠিকই।
মনে হয় তুমিও যেন একগাদা টাটকা চাঁপার শোভাকে গামছা দিয়ে শক্ত করে বেঁধে রেখেছ। তেমনি চুপ করে দাঁড়িয়ে মস্ত বড় শিল্পীর চোখের এই রহস্যের মর্ম বুঝতে চেষ্টা করে নিতা, কিন্তু বুঝতে পারে না কিছুই। কোনোদিন এক মুহূর্তের জন্য ছবির দরকারের সময় ছাড়া শিল্পী শোভন সেন নিতার সেই নিসাজ ও নীলাজ শরীরের শোভার দিকে তাকিয়েছেন বলে মনে পড়ে না, কিন্তু কথাগুলি শুনতে কেমন যেন লাগে। হঠাৎ নিতার ভাঙা ভাঙা নিঃশ্বাসের ফাঁকে যেন একটা লজ্জা খুশি হয়ে উঠেই আবার ভয় পেয়ে যায়। নাও, তৈরি হও। তুলি হাতে নিয়ে হাঁক দিতেই চমকে ওঠে নিতা এবং বুঝতে পারে এই পৃথিবীতে নয়, একটা ছবির জগতে সে দাঁড়িয়ে আছে। এই প্রশংসা নিতা নামে কোনো মেয়ের প্রশংসা নয়, এই ছবি ঘরের একটা দরকারি বস্তুর প্রশংসা মাত্র। লজ্জা পাওয়ার কোনো কারণ নেই এবং শুনে খুশি হওয়া নিতান্তই ভুল। প্রতিদিনের মতো সেদিনও শোভন সেনের স্টুডিওতে সেই শুষ্ক কণ্ঠের নির্দেশে কাজ করে চলছিল একটা শরীর। শিল্পীর চক্ষু এক একটি নীরব নির্দেশের ইঙ্গিতে এক এক নগ্নিকার শরীর নিংড়ে এক একটি ভঙ্গি বের করে নিচ্ছিলেন। হঠাৎ উঠে দাঁড়ালেন শোভন সেন, তুলি নামিয়ে রাখলেন, রুমাল দিয়ে হাত মুছতে মুছতে বললেন, আজ এই পর্যন্ত থাক। 5টা মিনিট স্টুডিওর বাতাস নীরব হয়ে থাকে। নিতার ভঙ্গিম শরীরটা কাঠের পার্টিশনের আড়ালে গিয়ে আবার রঙিন শাড়ির জঞ্জাল গায়ে জড়িয়ে বাইরের পৃথিবীর মানুষ হয়ে ওঠে। আর এক মুহূর্ত দেরি করতে ইচ্ছে হয় না তার। রঙিন প্রজাপতির মতো সাজানো দেহটা স্টুডিওর বাতাস থেকে শ্বাস টানতে ভয় পায়। যত তাড়াতাড়ি পারা যায় আর কোনো দিকে না তাকিয়ে প্রায় ছুটে গিয়ে মখমলের পর্দা সরিয়ে একেবারে বাইরের বাতাসে এসে হাঁপ ছাড়ে নিতা। নিতা! পিছন থেকে মখমলের পর্দার আড়াল থেকে একটা আহ্বান শুনে চমকে ওঠে। থমকে দাঁড়ায় নিতা। পর্দা সরিয়ে ভিতরে উকি দিয়ে প্রশ্ন করে, আমায় ডাকছিলেন স্যার? হ্যাঁ, আমার শরীরটা ভালো বোধ করছি না। কি হয়েছে স্যার? সেসব কথা থাক, কালকের দিনটা তোমার আর এসে কাজ নেই, আমি রেস্ট নেব। যে আজ্ঞে স্যার। ব্যস্তভাবে চলে যায় নিতা। স্টুডিওয় নয়, স্টুডিও থেকে বেশ কিছু দূরে মস্ত লম্বা এক করিডর পার হয়ে ছোট্ট একটা বই সাজানো ঘরের ভিতরে ছোট্ট একটা আরাম কেদারায় শরীরটাকে এলিয়ে বসেছিলেন শোভন সেন। ডাক্তার এসেছিলেন এবং দেখে চলেও গিয়েছেন। কিছু নয়, সামান্য একটু জ্বর, বোধহয় হঠাৎ ঠান্ডা লাগার জন্য হয়েছে। ভাঁজ করা একটা শাল বুকের ওপর পড়ে আছে, তার ওপর পড়ে আছে সোনার চশমা। শোভন সেনের 2 চোখ বন্ধ, যেন একটা স্বপ্ন অলস হয়ে 2 চোখের উপর লুটিয়ে রয়েছে। সরকার মশাইয়ের ডাকে চমকে জেগে উঠলেন শোভন সেন এবং দেখতে পেলেন দরজার সামনে দাঁড়িয়ে আছে স্টুডিওর সেই মডেল। বারণ করে দেওয়া হয়েছিল, তবু কি আশ্চর্য, নিতা মিত্র এসেছে। ব্যস্তভাবে উঠে বসেন শোভন সেন এবং প্রশ্ন করতে গিয়ে হেসে ফেলেন, তুমি আজ মিছিমিছি এলে কেন নিতা? মিছিমিছি এসেছি স্যার। তার মানে? অন্য কাজ তো নেই, তাই মনে হলো দেখে আসি স্যার কেমন আছেন। ভালোই আছি, সামান্য একটু জ্বর। ডাক্তার এসেছিলেন? হ্যাঁ, ডাক্তার এসেছিল, ওষুধও খেয়েছি।
আর কোনো প্রশ্ন খুঁজে পায় না নিতা। দরজার কপাটের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। নিতার নীরব চেহারাটার দিকে তাকিয়ে শোভন সেন হঠাৎ প্রশ্ন করেন, তারপর? আর কিছু নয়, এইমাত্র। এবার আমি যাই স্যার। কোথায় যাবে? বাড়ি। আচ্ছা, কত দূরে তোমার বাড়ি? আগে বেলেঘাটা। ও, তা যখন এত দূর থেকে এসেছো তখন একটু জিরিয়ে যাও। আপত্তি করে না নিতা, এবং শোভন সেন হাত তুলে সামনের চেয়ারটাকে দেখিয়ে দিতেই ঘরে ঢুকে চেয়ারের ওপর বসে নিতা। শোভন সেন বলে, একটু জিরিয়ে নাও, তারপর তোমাকে একটু খাটতে হবে, বুঝলে? নিতার এতক্ষণে শান্ত চোখ দুটো হঠাৎ যেন একটা আতঙ্কের ছায়া দেখে শিউরে ওঠে। খাটতে হবে? কিসের খাটুনি? এক্ষুনি বা এখানেই কি তুলি ধরবেন শিল্পী, এবং একটা নতুন কোনো পোজ ধরতে হবে নিতাকে? শোভন সেন বলেন, বয়টাকে ডাকতে পারি, তার চেয়ে তুমি ভালো। ওই দেখো, স্টোভ রয়েছে, আর যা কিছু দরকার সবই রয়েছে। 2 কাপ কফি করে ফেলো তো। উঠে দাঁড়ায় নিতা। তার মনের মধ্যের মিথ্যে ভয়টা এই পৃথিবীর একটা মানুষের সুন্দর অনুরোধের ভাষা শুনে এক মুহূর্তে মিথ্যে হয়ে মিলিয়ে গিয়েছে। নিতা বলে, শুধু আপনার জন্য 1 কাপ তৈরি করি স্যার, আমি কফি খাই না। যেন জীবনের একটা কাজের মতো কাজের সুখ পাওয়া গিয়েছে। নিতা মিত্রের সুন্দর আর সাজানো মূর্তিটা এক দুর্লভ লোভের আবেগে এক মুহূর্তের জন্য কোমরে আঁচল জড়িয়ে এক ঘরোয়া সংসারিনীর ভঙ্গি ধরে স্টোভের দিকে এগিয়ে যায়। কফি তৈরি করে নিতা। চোখ মুখের সব আগ্রহ ঢেলে দিয়েছে সে। কানের দুল দোলে, হাতের চুড়ি বাজে, গলার সোনার হার ঝিকঝিক করে। ঘরের পাখার বাতাসে ঢিলে বেনির ছাদ ভেঙে গিয়ে ফুরফুর করে। নিতার ব্যস্ত হাতের টানাটানিতে টেবিলের ওপর পেয়ালা, পিরিচ আর চামচের গায়ে ঠুংঠাং শব্দের শিহর নিচে বেড়ায়। শোভন সেন মনে মনে বলেন, বাহ। শোভন সেন ডাকেন, নিতা। বলুন স্যার। কাল আবার আসবে তো? হ্যাঁ। কফি তৈরির জন্য? হ্যাঁ স্যার। এ কাজ কতদিন ভালো লাগবে? আপনি যতদিন বলবেন ততদিন। যদি বলি রোজই, চিরকাল করো? নিতার দু চোখে বাগানের সব লতাপাতার ছায়ার দোলানি যেন ঝড়ের মতো এসে লাগে। বুকের ভিতর টিপ টিপ করে আছাড় খায় নিঃশ্বাসগুলি। নিজের কান দুটোকে যেন বিশ্বাস করা যায় না। শুনতে ভুল হয়নি তো? শোভন সেন আবার বলেন, বলো নিতা। নিতা বলে, চিরকাল করব স্যার। তারপর ব্যস্তভাবে হঠাৎ উঠে দাঁড়ায় নিতা। এবার চলি স্যার, এখন আর আমাকে থাকতে বলবেন না। আর থাকতে বলেও না শোভন সেন। নিতা যাবার সময় দরজার কাছে একবার থমকে দাঁড়ায়, ফিরে তাকায়। শোভন সেন প্রশ্ন করেন, কি নিতা? এত বেশি পাখার বাতাস গায়ে লাগাচ্ছেন কেন? তাতে কিছু হবে না। অন্তত শালটা ভালো করে গায়ে জড়িয়ে রাখুন। শালের ভাঁজ খুলে ভালো করে গায়ে জড়ান শোভন সেন। চলে যায় নিতা। ঘরে নয়, স্টুডিওতে বসেছিলেন শোভন সেন। শিল্পীর 2 চক্ষুর ইচ্ছা আর হাতের তুলি প্রতীক্ষায় রয়েছে। কতক্ষণে এক ভঙ্গিময়ী শরীরিনীর
সকল অবয়বের বলয়িত রেখাগুলিকে, যত কোমল বর্তুলতা আর পৃথুলতা, ছায়াময় যত কুহকের মৃদুল শিহরগুলিকে কাছে পাওয়া যাবে সেই অপেক্ষায়। হঠাৎ নড়ে উঠল দরজার মখমলের পর্দা। শিল্পী শোভন সেনের চোখের কাছে এগিয়ে এলো নিতা। যেন এতক্ষণ ধরে নিতার বাঁকা ভুরু দুটো একটা উদ্বেগের ছটপটানি সহ্য করছিল। শোভন সেনের সামনে এসে দাঁড়াতেই সে উদ্বেগ মুছে গেল। হাসি হাসি মুখ, কানের দুল দুলিয়ে, ঢাকায় শাড়ির হেলানো আঁচল খসখস করে, নিতার মূর্তিটা যেন এক ফোঁটা ফুলের মতো দুলছে। নিতার জীবনটাকে যেন কিসের এক আশ্বাসের সৌরভে ঘিরে ধরেছে। শোভন সেনের জ্বর নেই। দেখতে পেয়ে এতক্ষণে নিশ্চিন্ত হয় নিতার চোখের কৌতূহল। শোভন সেন বলেন, একটু দেরি করে ফেলেছ, চটপট তৈরি হয়ে নাও। সেই মুহূর্তে নিতার রুজ মাখানো চিবুকের রঙের আভা যেন চমকে ওঠে আর ফ্যাকাশে হয়ে যায়। নিতার কান দুটো এ কথা শোনার জন্য বোধহয় একেবারেই প্রস্তুত ছিল না। বোধহয় দেখতে ভুলে গিয়েছিল নিতা এটা স্টুডিও, এটা ঘর নয়। বোধহয় মনে রাখতে ভুলে গিয়েছিল নিতা ইনি মস্ত বড় এক শিল্পী, শুধু ছবি আঁকেন আর ছবিকে ভালোবাসেন। কোথায় কবে কার হাত থেকে এক পেয়ালা কফি নিজের হাতে তুলে নিয়েছিলেন সেটা কি আর এরকম এক খেয়ালি মানুষের পক্ষে মনে রাখবার মতো কোনো ঘটনা? বয়কে ডাকতে ইচ্ছে হয়নি বলেই নিতাকে কফি তৈরি করতে বলেছিলেন। বয়ের কাজ নিতার হাত দিয়ে করিয়ে নিয়েছেন এই মাত্র। তবু তৈরি হবার জন্য তাড়াতাড়ি করতে পারে না নিতা। নিতার হাত পা আর নিঃশ্বাসের সব শক্তি যেন অলস হয়ে গিয়েছে। একটি দিনের, একটি ক্ষণের, একটি ভুল বিশ্বাস কি কঠিন লজ্জাময় এক মোহ ছড়িয়ে দিয়েছে নিতার সারা শরীরে। কোনোদিন যে ভদ্রলোকের একটি কথাও শুনতে তার ভালো লাগেনি, যার জন্য কোনো শ্রদ্ধা মুহূর্তের জন্য মনের ভুলেও অনুভব করেনি নিতা, তারই মুখের কয়েকটি কথা আর কয়েকটি মুহূর্তের দৃষ্টিকে শ্রদ্ধা করে ফেলেছিল নিতা। এই তো মাত্র 24 ঘন্টা আগের কথা। তাই বোধহয় সেই চক্ষুর সামনে আবার বেহায়া হয়ে উঠতে কেমন লাগছে নিতার। বুঝতে পারে না নিতা এ আবার কোন অস্বস্তির আপদ। নতুন একটা টব, থোকা থোকা গোলাপ ফুটে রয়েছে। সেই টবের দিকে হাত তুলে শোভন সেন বলেন, ওই গোলাপের থোকাগুলির সঙ্গে উপরের বডি মিলিয়ে দিয়ে পোজ দাও। মনে করো তোমার গোলাপেও কাঁটা আছে, সুন্দর কিন্তু হৃদয়হীন। তবু নীরবে দাঁড়িয়ে থাকি নিতা। শোভন সেন গম্ভীর স্বরে বলেন, ভুলে যাও কেন, তুমি এখানে একটা শরীর মাত্র, লজ্জা করবার কোনো মানে হয় না। হ্যাঁ, একটা শরীর মাত্র। শিল্পী শোভন সেনের গম্ভীর স্বরের উপদেশের মধ্যে যে ভৎসনা জেগে উঠেছে তার অর্থ বুঝতে আর দেরি করে না নিতা। শিল্পী শোভন সেনের চক্ষু একটি আয়না মাত্র। আয়নার সামনে দাঁড়িয়ে সব আবরণ আর আভরণের ভার নামিয়ে দিতে যেমন কোনো লজ্জা নেই, তেমনই এগিয়ে যায় নিতা। কাঠের পার্টিশন আস্তে আস্তে আর্তনাদ করে। 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে ফিরে আসে নিতা। শরীরিনীর বেহায়া শরীর অবাধ উৎসাহের বাতাসে হিল্লোলিত হয়ে থোকা থোকা গোলাপের গায়ে এলিয়ে পড়ে। বেশ ভালো ভঙ্গি দিয়েছে মডেলটা। শিল্পী শোভন সেন দেখতে পান মডেলের 2 চোখের চাহনিতে সত্যি কাঁটা ভরা আক্রোশ কাঁপছে।
ছবি আঁকা শেষ হয়। ছবির দিকে তাকিয়ে খুশি হয়ে বসে থাকেন শোভন সেন। নিতার কাজের ছুটি হয়েছে এতক্ষণে। ঢাকায় শাড়ির আঁচল শক্ত মুঠো করে ধরে হন হন করে চলে যেতে যেতে একবার থমকে দাঁড়ায় নিতা। নিতার মুখের দিকে না তাকিয়ে এবং ছবির উপরে মুগ্ধ চোখের দৃষ্টি রেখে শোভন সেন বলে, কিছু বলতে চাও? আগে হ্যাঁ। বলো। আমার মাত্র আর একটা সিটিং বাকি আছে স্যার, তারপর আরও সিটিং দরকার হবে কি? নিশ্চয়ই, অন্তত আরও 3 মাসের জন্য আমার তোমাকে দরকার। এবার থেকে সপ্তাহে 4টে সিটিং। চলে যাচ্ছিল নিতা। শোভন সেন বললে, বাইরের ঘরে গিয়ে বসো, সরকার মশাইকে আমি বলে দিচ্ছি তোমার যা প্রাপ্য তার সবই এখনই আগাম দিয়ে দেবে। কাজ করে শরীরিনী। শিল্পী শোভন সেনের স্টুডিও সেই রকম উৎসাহে একেবারে মত্ত হয়ে থাকে। সেই মত্ততাকে এক একটি ভঙ্গি উপহার দিয়ে তৃপ্ত করে যায় মডেল নিতা মিত্রের শরীর। শোভন সেন এক এক সময় ভাবেন, সপ্তাহে 6টা দিনের সিটিংয়ের জন্য চুক্তি করলে কেমন হয়। ভালো কাজ দিচ্ছে মডেলটা। যেদিন নিতার সিটিং থাকে না সেদিন স্টুডিও যেন একটা শূন্যতার মধ্যে নিঝুম হয়ে থাকে। প্লাস্টারের লুব্ধকও যেন জলজল চক্ষুর তৃষ্ণা নিয়ে দরজার ওই মখমলের পর্দার দিকে তাকিয়ে থাকে। একটি দিন বা 2টি দিনের শূন্যতা, তারপরেই আবার মখমলের পর্দা সরিয়ে শরীরিনী প্রবেশ করে বিচিত্র এক ছবির জীবনের রঙ্গমঞ্চে। শোভন সেনের হাতের আধমরা তুলিও যেন নতুন প্রাণ পায়। বাগানের লতা পাতার ছায়াগুলি যেন এক একটা মাসকে দোলা দিয়ে বড় তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছে। চুক্তির 3য় মাসের মাত্র বাকি আছে আর 2টি সপ্তাহ। শিল্পী শোভন সেন ভাবেন, এইবার মডেলকে 6 মাসের চুক্তিতে কাজ করাতে হবে। কিন্তু এ কি ব্যাপার? পরপর 4টে সপ্তাহ পার হয়ে যায়। নিতা মিত্র আর আসে না। প্রতিদিন স্টুডিওর শূন্যতার মধ্যে একা বসে বসে আর বিরক্ত হতে হতে একদিন নিজের মনেই চেঁচিয়ে ওঠেন শিল্পী শোভন সেন, কি হলো মডেলটার? কাজে আসছে না কেন? এখনো যে চুক্তি মতো অনেকগুলি সিটিং বাকি আছে। শিল্পী শোভন সেনের ধমকের স্বর স্টুডিওর নিভৃতের মধ্যে বন্দি প্রতিধ্বনির মতো বৃথা ছটপট করে মিলিয়ে যায়। বাইরের পৃথিবীতে কোনো ধুলো আর শোরগোলের আড়ালে লুকিয়ে আছে মেয়েটা। আসে না কেন? বোধহয় অসুখ বিসুখ করেছে। ঠিকানাটাই বা কি? আরও দিন যায়, তবু আসে না নিতা মিত্র। তাহলে কি সত্যি ফাঁকি দিয়ে কিছু টাকা ঠকিয়ে নিল? বেশ, ভাবতে গিয়ে হেসে ফেলেন শোভন সেন। বিচিত্র জীব এরা, শরীর ছাড়া আর কিচ্ছু নেই এবং শরীরের বেশি আর কিচ্ছু নয়। এদের কাছ থেকে চুক্তি আর প্রতিশ্রুতির সম্মান আশা করাটাই তো ভুলই হয়েছে। কিন্তু যাক সে কথা, ঠকালই বা কেন? এই স্টুডিওতে ইচ্ছে করলে চিরকালের কাজ পেতে পারত মেয়েটা। কোনটা বেশি লাভের ছিল? চিরকালের কাজ না 2 সপ্তাহের মাত্র 8টা সিটিংয়ের টাকা ফাঁকি দিয়ে চুরি করে নেওয়া? স্টুডিওর ভিতরে নয়, বই সাজানো ঘরের ভিতরে চুপ করে বসেছিলেন শিল্পী শোভন সেন এবং ভাবছিলেন ওই একই কথা। সামান্য কটা টাকা ঠকিয়ে নিয়ে এমন কি লাভ হলো মেয়েটার? টেবিলের ওপর ছড়ানো চিঠিপত্রের স্তূপ থেকে একটা লাল খামের চিঠি তুলে নিয়ে পড়তে গিয়েই চমকে উঠল শিল্পী শোভন সেনের 2 চক্ষু। বিয়ের চিঠি!
বিয়ে করছে নিতা মিত্র নামে সেই শরীরেরই? কি ভয়ানক ঠকাতে পারে মেয়েটা। চিঠিটাকে টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিলেন শোভন সেন। হ্যাঁ, একটা নিরীহ পৃথিবীর সংসারী ভদ্রলোককে ঠকাবার জন্য তৈরি হয়েছে এই একটা শরীর, যে শরীর 30 টাকার জন্য ভয়াল পাইথনকেও বুকে জড়িয়ে ধরতে পারে। যে ভদ্রলোক কোনো দুঃস্বপ্নেও কল্পনা করতে পারে না কি ভয়ানক এক ছলনা তার হাত ধরে তার ঘরের জীবনের ভিতর ঢুকতে চাইছে। ঢাকায় শাড়ির আঁচল দোলায় আর শরীরে লজ্জা লুকাবার জন্য সিল্কের স্কার্ফ জড়িয়ে কুঁজো হয়ে চলে ওই যে মেয়েটা, ওটা যে সেই মেয়েটার একটা ছদ্মবেশ মাত্র। প্লাস্টারের লুব্ধকেও বিচলিত করতে পারে যার বেহায়া শরীরের মত্ত আলিঙ্গন। তাকে মানুষের বাসর ঘরের ভিতর নিয়ে যেতে তৈরি হয়েছে কোন মূর্খ? বেচারা সেই মূর্খের জন্য মায়া হয়। আবার চিঠিটা তুলে নিয়ে পড়তে থাকেন শোভন সেন। মডেলটার বাপও আছে দেখছি, সেই চিঠি লিখেছে। তো এই বাপটাই বা কেমন? সে কি জানে না তার মেয়েটি কি বস্তু? বাপটাকেও ঠক বলেই মনে হয় তার। কি দুঃসাহস! টাকা ফাঁকি দিয়ে যাকে ঠকালো তারই কাছে চিঠি দিয়ে আর একটা সরল ফাঁকিবাজির আনন্দ জানায়। কিন্তু এই প্রবঞ্চনার আয়োজন ইচ্ছে করলে তো এই মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়। যেমন ভাবনা তেমন কাজ। বিকেল শেষ হয়ে এসেছে, সন্ধ্যা হতে আর দেরি নেই। কে জানে কখন নিতা মিত্রের বিয়ের লগ্ন। সত্যি কি বিয়ে হয়ে যাবে নিতার? ছদ্মবেশিনী ছলনাটারই জয় হবে জগতে। ওই ভুয়া উৎসবকে এক্ষুনি গিয়ে ভেঙে দিলে কেমন হয়? দেওয়াই তো উচিত। দোতলার বই সাজানো ঘর থেকে তত্তর করে সিঁড়ি ধরে নিচে নেমে আসেন শোভন সেন। শিল্পীর এতদিনের উদাস অথচ উতলা সেই দুই চক্ষুর দৃষ্টি কেমন যেন হয়ে গিয়েছে, যেন তার বিশ্বাসের পৃথিবীর ওপর আছড়ে পড়বার জন্য একটা হিংস্র আঘাত আড়ালে তৈরি হয়েছে। গ্যারেজের দিকে ছুটে যান শোভন সেন। গাড়ি বের করে পথে এসে পড়তে সন্ধেটা আরও কালো হয়ে যায় এবং বেলেঘাটার এক গলির মধ্যে এক বাজে চেহারার পুরনো বাড়ির কাছে এসে পৌঁছতেই সন্ধ্যাটা যেন দপ করে আলো ছড়িয়ে জ্বলে ওঠে। বিয়ে বাড়িই বটে, এবং প্রৌঢ় বয়সের এক ভদ্রলোককেও দেখা যায়। বেকুব গোছের চেহারা, এটা নিশ্চয়ই মডেলের বাপ। বাড়ির বারান্দায় উঠে পৌর ভদ্রলোকের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে শোভন সেন বলেন, আমার নাম শোভন সেন। আপনি? প্রৌঢ় ভদ্রলোক শোভন সেনকে যে কিভাবে সম্মান দেখাবেন তার রকমই খুঁজে পান না। বারবার নমস্কার করেন। একটা চেয়ার সামনে টেনে নিয়ে এলেন। কৃতজ্ঞ ও কৃতার্থভাবে বললেন, বসুন স্যার, আপনি আসবেন এত বড় সৌভাগ্য ভাবতেই পারিনি আমরা। ঘরের ভিতরের দিকে তাকিয়ে প্রৌঢ় ভদ্রলোক চেঁচিয়ে ডাক দিলেন, ওরে শিগগির একবার নিতাকে আসতে বল, নিতার মাস্টার মশাই এসেছেন যে। প্রৌঢ় ভদ্রলোকের মুখে এই বিচিত্র ও অদ্ভুত মিথ্যার ঘোষণা শুনতে পেয়েও চুপ করে চেয়ারের উপরে বসে থাকেন শোভন সেন। এই ঠগের বাড়ির প্রবঞ্চনার উৎসবটাও কত সরল হৃদ্যতার পোজ ধরেছে। বিস্মিত হয়ে যেন শুধু তাই দেখতে থাকেন। প্রৌঢ় ভদ্রলোক নিকটে এগিয়ে আসেন এবং বিনীত ভঙ্গিতে মাথা ঝুঁকিয়ে বলতে থাকেন, আপনার কথা সবই নিতার কাছে শুনেছি স্যার। আপনার প্রাণ অতি মহান। আপনি একটা গরিবের মেয়েকে এত স্নেহ করে ছবি আঁকা শিখিয়েছেন, তার উপর মেয়েটার একটা চাকরিও জোগাড় করে দিয়েছিলেন। আপনার উপকারে একটা গরিবের সংসারে প্রাণ বেঁচে গিয়েছে মাস্টার মশাই। তবে এখন আর তেমন কোনো দুশ্চিন্তা নেই, আমি একটা চাকরি পেয়ে গিয়েছি স্যার। শোভন সেনের বুকের ভিতরে একটা ধিক্কার যেন হাসতে থাকে। মহিয়সী বটে নিতা মিত্র,
এবং ধন্য ওর পোজ। এই বেকুব লোকটার সংসারটাকেও কত সহজে একটি ভঙ্গির সুন্দর কতগুলি মিথ্যা দিয়ে ভুলিয়ে দিয়েছে নিতা। প্রৌঢ় ভদ্রলোক আবার বলেন, 5 জনের আশীর্বাদে ভালো পাত্র পেয়ে গিয়েছি মাস্টার মশাই। নিতা আমার প্রথম সন্তান এবং ওই একটি আমার মেয়ে। ছেলেগুলি সবই ছোট ছোট। চেঁচিয়ে ডাক দেন আবার প্রৌঢ় ভদ্রলোক, ওরে কি করছিস তোরা? খবর দিলি নিতাকে শিগগির আসতে বল। দুঃসহ বড় কুৎসিত এই উৎসবের চিৎকার। বিচিত্র এক দুর্ভাগ্য যেন শিল্পী শোভন সেনকে এই গলির মধ্যে একটা বাজে বাড়ির বারান্দায় চেয়ারের উপর একটা কৃত্রিম পোজ ধরে বসে থাকতে বাধ্য করেছে। কিন্তু আর কতক্ষণ? নিতা এলেই তো হয়। কতক্ষণ এসেছেন? শোভন সেনের 2 চক্ষুর সামনে এসে দাঁড়ায় নিতা। চমকে ওঠে শোভন সেনের 2 চক্ষুর বিস্ময়। শোভন সেনের চোখের সামনে আলোর মধ্যে যেন ফুটে রয়েছে বেনারসি জড়ানো একটা মূর্তি। কপালে চন্দন, পায়ে আলতা, কুণ্ঠিত ঠোঁটের প্রান্ত থেকে লাজুক হাসি মাটিতে লুটিয়ে লুটিয়ে পড়ছে। নিতার চোখের চামনিটাও কি অদ্ভুত স্নিগ্ধ হয়ে গিয়েছে। খোঁপায় রজনীগন্ধার কুড়ি গোজা। দেখে মনে হয় যেন এক মায়াবিনীর মডেল। কি আশ্চর্য! কাপড়ে চোপড়ে জড়ানো চেহারাটাও এত সুন্দর হয়। তুলি নেই শিল্পী শোভন সেনের হাতে। তাই ছবির জন্যে নয়, যেন শুধু নিজের চোখের জন্য বিস্মিত হয়ে দেখছিলেন নিতা মিত্রের এই নতুন পোজ। বাসর ঘরে যাবার জন্য সারা গায়ে রঙিন শোভা আর সৌরভ জড়িয়ে প্রস্তুত হয়েছে সেই নিতা মিত্র। মনে হয় চন্দন মাখা আবরণের আড়ালে মডেলের সেই পুরনো শরীরটা কুঁড়ির মতো মরে গিয়ে একেবারে একটা নতুন মায়ার ফুল হয়ে ফুটে আছে। চোখ ফিরিয়ে অন্যদিকে তাকান শোভন সেন। এই ভুয়া উৎসবের কঠিন আত্মাটাকে দেখতে পেয়ে যেন হঠাৎ ভয় পেয়েছে শোভন সেনের মনের প্রতিজ্ঞা। কিছু বলবার নেই, কিছুই করবার নেই। এই উৎসবের মাথায় বাড়ি দিলেও উৎসব ভেঙে যাবে বলে তো মনে হয় না। শরীরিনী আজ হঠাৎ সংসারিনীর ছদ্মবেশ ধরেছে। স্বীকার করে শোভন সেনের চক্ষু। বেশ সুন্দর এই ছদ্মবেশ, কিন্তু কি কঠিন এই ছদ্মবেশ। বোধহয় নিজেরই 2 চক্ষুর সঙ্গে লড়াই করতে গিয়ে হাঁপিয়ে ক্লান্ত অবসন্ন হয়ে পড়ছিল শোভন সেনের মন। মেয়েটা যেন পাথরের সাজ পরে দাঁড়িয়ে রয়েছে। আর এক মুহূর্তও এখানে থাকা উচিত নয়, কোনো লাভ নেই। উঠে দাঁড়ান শোভন সেন। এখনই চলে যাচ্ছেন স্যার? নিমন্ত্রণ করেছিলে তাই একবার দেখা করে গেলাম। চলে যেতে থাকেন শোভন সেন। বারান্দার প্রান্তে এসে এবং বোধহয় মনের ভুলে একবার পিছনে মুখ ফিরিয়ে তাকাতে গিয়ে দেখতে পান নিতা তার পিছনে ছায়ার মতো সঙ্গে এসেছে। কি যেন মনে হয় শোভন সেনের। নিজেরই এতক্ষণের ধারণাগুলিকে সন্দেহ করেন। মনে হয় ওই মিথ্যা আলতা, বেনারসি আর রজনীগন্ধার কুঁড়ির জন্য নিতাকে বুঝতে ভুল হয়েছে। শোভন সেন ডাকেন, নিতা। বলুন স্যার। আবার দেখা হবে তো? নিশ্চয়ই। সন্দেহের ভুল ভেঙে যায়। না, ঠকায়নি নিতা, ঠকাবার ইচ্ছাও নেই। আশ্বস্ত 2 চোখে হাসি ফুটিয়ে বারান্দা থেকে নেমে পড়েন শোভন সেন। সেই মূর্তির কানের দুল দোলে, ঢাকার শাড়ির আঁচল খসখস করে, কপালে চন্দন গন্ধ ছড়ায়, খোঁপার রজনীগন্ধা হাসে। স্টুডিওর ভিতরে বসে তুলি হাতে নিয়ে নিজেরই চোখের তৃষ্ণার সঙ্গে যেন প্রতিক্ষণ লড়াই করে শিল্পী শোভন সেনের দিনগুলি সন্ধ্যায় এসে শেষ হয়ে যায়। কবে আসবে নিতা? বিয়ে করেছে নিতা, বেশ করেছে। এটাও পৃথিবীর চোখ ভুলিয়ে দেবার জন্য ওই মেয়ের একটা পোজ মাত্র, এবং সে পোজ নিতান্ত নকল।
বাইরের পৃথিবীতে নয়, একমাত্র শোভন সেনের এই স্টুডিওর বুকের ভিতর ঢুকে অকপট পোজ দিতে পারে নিতা। আর কোথাও নয়। যেখানেই থাকুক আর যাই করুক, এই স্টুডিওর দাবি ভুলে থাকতে পারবে না নিতা। ভুলে থাকবেই বা কেন? কবে কবে ওই দরজার মখমলের পর্দা হঠাৎ নড়ে উঠবে, নিঝুম স্টুডিওর বুকে একটা চাঞ্চল্য এসে ঝাঁপিয়ে পড়বে। শিল্পী শোভন সেনের দুই চক্ষু স্বপ্ন যেন একটা লগ্নের প্রতীক্ষায় ছটফট করে। বেড়েঘাটার সেই সন্ধ্যার ভুয়ো উৎসবটা তো সেই সন্ধেতেই শেষ হয়ে যেতে পারত। আর গিয়েছেও, তবে আর কেন? আসতে এত দেরি করে কেন নিতা? একদিন দুদিন নয়, 4 মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে। শিল্পী শোভন সেনের হাতের তুলি নিতা মিত্রের নতুন শরীরে একটি ভঙ্গি পান করবার আশায় উন্মুখ হয়ে আছে। দেরি দেখে একটা চিঠিও দিয়েছেন শোভন সেন। কই, এখনো একবার এসে দেখা করবার সময় হচ্ছে না তোমার নিতা? হঠাৎ একদিন দরজার মখমলের পর্দা যেন ঝংকার দিয়ে সরে যায়। বর্ষার নতুন জলের আহ্লাদে পাগল ঝর্ণার শব্দের মতো খলখল স্বরে কথা বলতে বলতে আর হাসির ফোয়ারায় ছুটিয়ে স্টুডিওর ভেতর ঢোকে নিতা। আপনার চিঠিটা 2 মাস ধরে আমাকে ধরবার জন্য ছুটে বেরিয়েছে স্যার। বেলেঘাটা থেকে দেওঘর, দেওঘর থেকে মুঙ্গের, মুঙ্গের থেকে আবার নানা ঠিকানা ঘুরে ঘুরে আবার বেলেঘাটা এসে আমাকে ধরেছে। শোভন সেন হাসেন। হ্যাঁ, দেশ বেড়াতে বের হয়েছিলে বুঝি? হ্যাঁ স্যার, ওর শখ হলো, আমিও আপত্তি করলাম না। আর বেশ করেছ। এবার তাহলে নিয়মিত সিটিং দিতে পারবে তো? নিতার হাসি ভরা মুখরতার উল্লাস ভয় পেয়ে চমকে উঠেই একেবারে স্তব্ধ হয়ে যায়। নিতার নিরুত্তর মূর্তির দিকে অপ্রসন্নভাবে তাকিয়ে থাকেন শোভন সেন। উত্তর দিচ্ছ না কেন নিতা? কাঁপা হাত তুলে কপালে রুমাল বুলিয়ে নিতা আস্তে আস্তে বলে, উত্তর দিতে পারবো না স্যার। তবে এখানে এসেছো কেন? এসেছি আপনার কাছে একটা দোষ স্বীকার করতে স্যার। দোষ মানে? 2 সপ্তাহে সিটিং দিতে পারিনি স্যার, অথচ আগাম টাকা নিয়েছিলাম। আচ্ছা, তার জন্য কি করতে চাও? টাকা ফেরত নিন এ কথা আপনাকে বলবার সাহস নেই স্যার, কিন্তু কিন্তু কি? কিন্তু টাকাটা আপনার ফেরত নেওয়া উচিত। টাকা নিয়ে এসেছো? হ্যাঁ স্যার। কিন্তু চুক্তি ভেবে এভাবে টাকা ফেরত দিলেই বুঝি দোষ কেটে যায়? যায় না জানি স্যার, তবে এটুকুও জানি আপনার মতো মানুষ আমার দোষের জন্য কিছু মনে করবেন না। আমি তোমার কোনো দোষই ধরতে চাই না নিতা, কিন্তু তুমি কাজ ছেড়ে দিও না। অক্লেশে অনায়াসে এক অপার্থিব দাবির কথা বলে যাচ্ছেন শিল্পী শোভন সেন। বিমূঢ় দুটো চক্ষু তুলে শুধু তাকিয়ে থাকে নিতা। শিল্পীর চক্ষু এই পৃথিবীর ধুলো ময়লাগুলিকে দেখতে পায় না ঠিকই, কিন্তু নিতার মুখের দিকে অপলকভাবে তাকিয়ে থেকেও কি দেখতে পাচ্ছেন না সিঁথির মধ্যে সিঁদুরের একটা দাগ আঁকা রয়েছে, এবং সেটা ধুলো নয়, ময়লাও নয়। তেমনি অক্লেশে আবার বলতে থাকেন শোভন সেন, আমি বুঝতে পারি না নিতা, আমার স্টুডিও ছেড়ে দিয়ে তুমি বেঁচে থাকবে কেমন করে? আরো বেশি বিমূঢ় হয়ে শুনতে থাকে নিতা। বুঝতে পারে না, এই অদ্ভুত বিশ্বাস পাচ্ছেন কোথা থেকে। নিতা বলে, আমি চলি স্যার। শোভন সেন বলে, না, এক্ষুনি তৈরি হয়ে নাও। কি বললেন? উত্তর দিতে গিয়ে শোভন সেনের গলার স্বরটাও যেন আর্তনাদের মতো ভেঙে পড়ে। তো তৈরি হয়ে নাও, একটা পোজ দাও, মাত্র একটা। কক্ষনো না। শোভন সেনের মুখের চেহারা অদ্ভুত এক আবেদনের ভারে করুণ হয়ে ওঠে। আমার তুলিকে অপমান করো না নিতা। আমার টাকায় অনেক অলিভ অয়েল গায়ে মেখেছ, আর ওই শরীরকে টাটকা চাঁপার মতো ফুটিয়ে তুলেছ। কৃতজ্ঞতা ভুলিয়ে যেও না। কৃতজ্ঞতা কখনোই ভুলিনি স্যার, কিন্তু ও কাজ আমি আর করতে পারবো না।
শুধু আজকের মতো, শুধু একটা সিটিং। না, পারবো না। উঠে দাঁড়ান শোভন সেন। আততায়ী ছুরিকার মতো হিংস্র হয়ে উঠেছে শোভন সেনের দুই চক্ষুর কৌতূহল। সংসারিণী নিতার ওই সুন্দর করে সাজানো নতুন আবরণের মায়ায় সেই মডেলের পুরনো শরীরটা কত নতুন আর কেমন মায়াময় হয়ে গিয়েছে। শোভন সেনের ক্ষুধার্ত তুলিকা সেই দুর্লভ মায়া ভরা শরীরটাকে একটিবার যে কোনো একটি ভঙ্গিতে লুফে নিতে চায়। শোভন সেন বলে, পারতেই হবে। নিতা বলে, পারবো না স্যার। নিশ্চয়ই পারবে। প্লাস্টারের লুব্ধক হাত বাড়িয়ে দাঁড়িয়ে। এ যেন শিল্পী শোভন সেনেরই জীবনের এক তৃষ্ণার্ত প্রতিমূর্তি। নিতা যদি ওকে আজ স্পর্শ করে, তবে শোভন সেনের এত বড় জীবনের একটা আশা আশ্বস্ত হয়। নইলে বড় অপমান। তুচ্ছ একটা মডেলের কাছে শিল্পী শোভন সেনের জীবনের গৌরব যে নইলে ধূলিসাৎ হয়ে যায়। নিতা বলে, আমি চললাম স্যার। কোথায় যাবে? স্বামীর কাছে? আগে হ্যাঁ। স্বামী কি একথা জানে যে তুমি একটি না। তুমি জানো যে তুমি একটা মডেল হয়ে এখানে কাজ করতে? জানি স্যার। তবে আর কি, তৈরি হও। পারবো না স্যার। না পারলে স্বামীর কাছেও ফিরে যেতে পারবে না তুমি। তার মানে? আমি তোমার স্বামীকে জানিয়ে দেব তুমি আদুর শরীরের সব রকম ভঙ্গির বিক্রিওয়ালি একটা মেয়ে। এইখানে ওই প্লাস্টারের লুব্ধকের বুকে এখনো তোমার খোঁপার ছাপ লেগে রয়েছে। তাকিয়ে থাকে নিতা, যেন কুপিতা নাগিনীর চোখের চাহনি ঠিকরে পড়ছে বিষ ভরা আক্রোশের জ্বালা। কিন্তু বড় অসহায়। তার জীবনের সুখের বিবরে আগুন ঢালবার জন্য প্রতিজ্ঞা করছে একটা অভিশাপ। ওই অভিশাপকে ঘুষ দিয়ে শান্ত করে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এক মুহূর্তও দেরি করে না নিতা। ছোট ঘরের কাঠের পার্টিশন বড় জোরে আর্তনাদ করে ওঠে। কুপিতা নাগিনী তার নির্মুখের ভার মিররের পায়ের তলায় ফেলে দিয়ে শিল্পী শোভন সেনের চোখের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। তুলি হাতে নিতে ভুলে যান শোভন সেন। শুধু দুই চক্ষু অপলক করে তাকিয়ে আছেন। শিল্পী শোভন সেনও যেন তার চক্ষু নির্মুখ ফেলে দিয়ে লুব্ধ, মুগ্ধ ও মত্ত একটা মানুষের চক্ষু নিয়ে দেখছে ওই শরীরিনীকে। শোভন সেনের চক্ষু যেন আজ এই বিশ্বাসটাকেই দেখতে চাইছে নিতা আছে। শোভন সেনের চক্ষুর কাছে নিতা কোনো দিনই পর হয়ে যেতে পারে না। শোভন সেনের জীবনের একটি দাবিকে সম্মান জানাচ্ছে নিতার নতুন শরীর। টুলের ওপর এসে বসেছে নিতা। তবু তুলি হাতে নিতে ভুলে যান শোভন সেন। শুধু দেখতে থাকেন সেই বহু দেখা আর অপরিচিত একটা শরীরকে, কিন্তু দেখতে কত নতুন বলে মনে হয়। হঠাৎ আর্তনাদ করে চোখ ফিরিয়ে নেন এবং শিউরে উঠে চেয়ারের হাতল ধরে শোভন সেন বসে পড়েন। কি ভয়ঙ্কর নতুন হয়ে গিয়েছে নিতার শরীর। দেখতে একটু ভুল করেননি শোভন সেন। হারিয়ে গিয়েছে মডেলের সেই কোটি রেখা, কঠিন হয়ে গিয়েছে সেই কোমলতাগুলি। শরীরিনীর শনিতের উত্তাপ যেন একটি রহস্যের ঢেউ হয়ে তারই কোলের মধ্যে একটা প্রাণীর সাড়া লুকিয়ে থুকথুক করছে। কি ভয়ঙ্কর! শোভন সেনের জীবনের একটি স্বপ্নের বুকে ঢুকে যেন এক দস্যুর লোভ লুটপাট করে সব আনন্দ খেয়ে ফেলেছে। একেবারে পর হয়ে গিয়েছে নিতা। শোভন সেনের চক্ষুর আশাকে নির্মমভাবে ঠকিয়ে দিল ওই শরীর। অপমানে আহত শোভন সেনের ঘোলাটে চক্ষুতে যেন এক দস্যু ধর্ষকের প্রতিজ্ঞা জ্বলে ওঠে। হাতে তুলি তুলে নেন শোভন সেন। চিৎকার করেন, পোজ দাও নিতা, ওই স্ট্যাচুর বুকে হেলান দিয়ে দাঁড়াও। শোভন সেন
আরও উত্তপ্ত হয়ে ওঠেন, অস্থির হয়ে ওঠেন। নিতাকে একটু স্থির হতে দেন না। প্লাস্টারের লুপথক 2 হাত তুলে স্থির হয়ে আছে। পাথুরে খাঁজের ভিতর থেকে ভাসা ভাসা 2 শক্ত চোখ তৃষ্ণার্তের মতো তাকিয়ে রয়েছে। আস্তে আস্তে 1 পা 2 পা করে এগিয়ে যায় নিতা। প্লাস্টারের লুপথকের কাছে এসে দাঁড়ায়। লুপথকের কঠোর পাথরে বুকের দিকে তাকায়। শোভন সেন বলেন, কুইক! পারবো না, কখনো না। হঠাৎ যেন এক দুঃসহ ঘৃণায় শিউরে ওঠে নিতা। 1 লাফে দূরে সরে গিয়ে একটা টেবিলে রেশমি কাপড়ের কভার তুলে নিয়ে গায়ে জড়িয়ে নেয়। শোভন সেনের গলা কাঁপে। কেন কেন পারবে না? আমার দ্বারা এই কাজ হতে পারে না স্যার। কেন কেন হতে পারে না? তুমি তো একটা শরীর মাত্র। না। তবে কি? আমি মেয়ে মানুষ। একটা মেয়ে মানুষের শরীর, আর তো কিছু না। না। কেন না? এ শরীর আমার শরীর নয়। তবে তবে কার? জানেন না কার? বুঝতে পারেন না? বুঝেছি, যাও তুমি। কিন্তু ওই যে ভদ্রলোক, তোমার ওই ভঙ্গি বেচা শরীর দিয়ে যাকে ঠকিয়েছ, তাকে এবার আমি সব কথা জানিয়ে দেব নিতা। জানিয়ে দিন, জানিয়ে। ছোট ঘরের কাঠের পার্টিশনের দিকে ছুটে চলে যায় নিতা। শিল্পী শোভন সেনের হাতে শক্ত করে ধরা তুলিটা টুপ করে মরা টিকটিকির মতো মেঝের ওপর পড়ে যায়। চুপ করে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন শোভন সেন। অনেকক্ষণ শুধু চুপ করে দাঁড়িয়েই থাকেন, যেন 2 চোখ থেকে অনেক রক্ত ঝরে পড়ছে। জ্বলছে চোখ দুটো, জ্বলবেই তো। অনেক অহংকার আর বিশ্বাস দিয়ে পোষা একটা ভুল শিল্পীর চোখ দীর্ণ করে ছুটে বের হয়ে গিয়েছে। আর মাটির ওপর আবর্জনার মতো পড়ে রয়েছে ওই যে সেই তুলিটা। আর একটু হলে তুলিটাকে পা দিয়ে মারিয়েই ফেলতেন শোভন সেন। হঠাৎ টলে উঠেছিল শরীর। বোধহয় মনের ভাবটা হঠাৎ ফাঁকা হয়ে গিয়েছিল তাই। নিতা বলেছে, নিতা শুধু আর একটা শরীর নয়। নিশ্চয়ই নয়, ঠিকই বলেছে নিতা। আর একটা কথাও জোর করে বলতে পারে নিতা, কিন্তু বলেনি। নিতা, শোনো! চেঁচিয়ে ডাক দিয়ে ওঠেন শোভন সেন, কিন্তু বৃথাই ডাকা। মখমলের পর্দা সরিয়ে নিষ্ঠুর এক দাবির গরাদ ভেঙে কখন পালিয়ে গিয়েছে নিতা মিত্র। বুঝতেই পারেননি শোভন সেন। ভালোই হয়েছে। শিল্পী শোভন সেন প্লাস্টারের লুপথকের দিকে একবার তাকান। দেখতে পান অনেক অনেক ভুল রয়েছে মূর্তিটার গঠনে। চিবুকের মধ্যে যেন একটা মূর্খতা ঢিবির মতো উঁচু হয়ে রয়েছে। ওটা চৌরস করে দিতে হবে। আর 2 চোখের মধ্যে শুধু ওরকম একটা জলজলে লোভও ঠিক নয়, একটু স্নিগ্ধতা চাই। ভুরু দুটোকেও আর একটু নামিয়ে দিতে হবে। চোখের খাঁজটাও আর একটু টান করে দিতে হবে। শেষ হল আজকের গল্প, শ্রী সুবোধ ঘোষ রচিত শরীরিনী। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।